আপনাদের দুইটা ছবি দেখাবো। হ্যাঁ, তো আপন ঠিকানার ইতিহাসে এরকম আপডেট কখনো হয়নি। তার মানে রাত 11টা বাজতে আর 1 মিনিট বাকি আছে। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন রয়েছি আপনাদের সঙ্গে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকেও আপনাদেরকে কয়েকটি পেন্ডিং ভিডিওর আপডেট জানানোর চেষ্টা করব। আপনারা এর পূর্বে হয়তো 3টি পেন্ডিং ভিডিওর রেজাল্ট দেখেছেন। অতিথি আমাদের অফিসে এসে তাদের তথ্য জানিয়েছেন আসলে এটাই তাদের পরিবার কিনা। এমনই আরো 2টি ভিডিওর রেজাল্ট জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। পেন্ডিং ভিডিও আপনারা সবাই জানেন যে ভিডিওগুলো আপডেট অবস্থায়, মানে আপডেট যখন হয় তখন আমাদের অতিথি যিনি থাকেন বেসিক ভিডিওর কিছু বিষয় নিয়ে একটু কনফিউশনে থাকেন, সন্দেহে থাকেন। সেই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য তারা আপডেট ভিডিওতে আরো কিছু সময় নেন, যে তারা আসলে তাদের পরিবারে যাবেন, সেই পরিবারে গিয়ে আরো কিছু যাচাই বাছাই করবেন, পরে হচ্ছে তারা আমাদেরকে তথ্য জানাবেন। তখন হচ্ছে আমরা অফিস থেকে আরো কিছুদিন সময় দিয়ে থাকি যে আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে তারপরে এসে আমাদেরকে আপডেট জানাবেন যে আসলে এটাই আপনাদের পরিবার কিনা। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলো রেজাল্টই পজিটিভ এসেছে, আর নেগেটিভ কোনো রেজাল্ট আসেনি। যে আমরা যে পরিবারগুলো প্রাথমিকভাবে যাচাই বাছাই করে অতিথির সামনে নিয়ে এসেছি, মানে স্টুডিওতে আমাদের অফিসে নিয়ে এসেছি, সবগুলোরই 100% শিওর ছিল আলহামদুলিল্লাহ। তো এমনই আজকে আরো 2টি ভিডিওর আপডেট জানানোর চেষ্টা করছি। প্রথমে আমরা যার আপডেট দেখব, অতিথির নাম হচ্ছে মর্জিনা। আমরা প্রথমে মর্জিনার কাছ থেকে জানবো যে আসলে উনি যে বিষয়গুলো নিয়ে কনফিউশনে ছিলেন, যে বিষয়গুলো আরো যাচাই বাছাই করার প্রয়োজন মনে করেছেন, সেই বিষয়গুলো যাচাই বাছাই করে আসলে উনি কি পেলেন। যাবত আমাদের অতিথির কাছে। অতিথির পর্ব নাম্বার ছিল 452 নম্বর পর্ব প্রচার হয়েছে 24/8/2023-এ, যেটা আপডেট করা সম্ভব হয়েছে 5/9/2023-এ। ভিডিওটি তখন পেন্ডিং হয়ে যায়। আমরা সেই পেন্ডিং রেজাল্ট আজকে জানার চেষ্টা করব। অতিথি আমাদের সামনে রয়েছেন, আমরা সরাসরি অতিথির কাছ থেকে জানবো যে উনি যাচাই বাছাই করে আসলে কি পেলেন। তার পূর্বে আমরা অতিথির প্রথম যে আপডেট ভিডিও ছিল সেই আপডেট ভিডিওর কিছু অংশ দেখে আসি যে আসলে অতিথি কেন আমাদেরকে তখন কোনো তথ্য জানাতে পারেননি যে এটাই ওনার পরিবার কিনা। চলুন আমরা আপডেট ভিডিওর কিছু অংশ দেখে আসি। আপন ঠিকানার ইতিহাসে এরকম আপডেট কখনো হয়নি। এখন সময় কয়টা আমি আপনাদেরকে একটু বলি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তার মানে রাত 11টা বাজতে আর 1 মিনিট বাকি আছে। আমাদের এই আপডেটটা হওয়ার কথা ছিল বেলা 3টায়, এবং বুঝতেই পারছেন আপনারা যে আজকের আপডেটটা যে ফর্মালিটিসগুলো মেনটেন করে করা সম্ভব সেটা আমরা করিনি। আমরা এক শটে এই আপডেটটা শেষ করব। মর্জিনা ঠিক সময় মতো আসলেও মর্জিনার দাবি করা পরিবার ওনারা এখন পর্যন্ত আমাদের অফিসে এসে পৌঁছায়নি। ওনারা আসতেছে কোথা থেকে? নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে। এবং উঠেছে বাসে কয়টায়? 4টায়। যেখানে এখানে 3টার মধ্যে থাকার কথা, সেখানে ওনারা উঠেছে 4টায়। আমরা অপেক্ষা করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনারা আসা মাত্রই আমরা সমস্ত আপডেটটাই একটা রুমের মধ্যে করে ফেলবো। এখন বাজে 11:30, রাত 11:30 বাজে। ওনারা আসছেন তো অনেক আগে। ঢোকা ওনাদেরকে নিয়ে আসা হয়। খুলো আপাতত এই গেট খুলো। কোথায় ওনার মা বা পরিচয় কেউ আসছে? মা মেন্টাল প্রবলেম, বাবা মৃত, আর আপন ভাই বোন যারা ওনারা আসতে চেয়েছিল বাট আসেনি। আপন ভাইকে আপনি দেখেন তো, চেনেন নাকি ওনাকে? আপনার বাবার নাম কি ভাই? কালাম। কালাই মিয়া। আপনার মায়ের নাম কি? সাহারা বেগম। আপনাদের ভাই বোনের সংখ্যা কয়জন? 4জন। উনি বলছে 5জন। আপনাদের বাড়ি কোথায় হইলো? আচ্ছা, ঠিক আছে না? আপনি ছাড়া আর কেউ আসে নাই? ভাই 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 কেউ আসে নাই? বলতে পারবে কে ওনাকে যে হারাইছেন? এটা যে আপনার বোন, এটা আপনারা বলতে পারবে কে ভালোভাবে? কি হন আপনি? আমার খালুর ফ্যামিলি 2টা ছিল। এর মা হইলো ছোটটা ফ্যামিলি। তো এরাই নোয়াপাড়ার পূর্ব পাশে খাল পাশে একটা বাসা ভাড়া ছিল। আমার খালু এখানে থাকতো না, আমার খালু একটা গিরে ছিল। এটা হইলো নোয়াপাড়া পূর্ব পাশে বহানার ধরে। তো এখানে আসতে যাইতো, এখান থেকে ধরেন না, এরপরে আর এটা খুঁজি পাওয়া যায়নি। আর পানির যে কাটাটা না উল্লেসর কাটা গেছে, এই কাটাটা কি এখানে শুরু গেছে না সেখানে? ভাই কাটা আছে কোনো? পানির গ্লাসের কাটা আছে। পাটা আগে কাটা ছিল, ঠিক আছে, চট্টগ্রামে পাটা ভালো হয়েছে। মাথার কভারটা এটা আগে হয়েছিল, মাথায় একটা কবর দেখা আছে বটকি।
আছে নাকি মাথায়? সানসাই দেখেন না মাথাটা এটা কোবতার সাদার কোবতার শতানির হচ্ছে দাম আছিল মোর করে কলাছে কলাবে দাটা লাগছে। আপনি কি হন সম্পর্কে? চাচা। আপন চাচা? জি। আপনি জানেন কিভাবে মাথায় কাটার ব্যাপারটা? কালাম ভাই বলছিল, বাবা বলছিল। রাত 11:30 বাজে, ওনারাও ব্যাক করবে। আমি খুব সংক্ষিপ্ত করতেছি, আপনি কি চিনতে পারছেন ওনাদের কাউকে? চিনতে পারেন নাই। আপনার জায়গা থেকে সিদ্ধান্ত আসাটাও খুব স্বাভাবিক না। এখন এনারা আসছে আত্মীয় স্বজন সবাই কিছু মিলা, আপনার মা বেঁচে আছে, বুঝতে পারছেন, উনি মানসিক ভারসাম্যহীন। তো আমার মনে হয় যে আপনারা যোগাযোগ করে কথাবার্তা বলে ঠিকানা মাত্রা নিয়ে আপনারা যোগাযোগ রাখা বাসায় যান, বাড়িতে গান গিয়ে আপনারা কথাবার্তা বলেন, তারপর আপনারা আমাদেরকে সিদ্ধান্ত দিয়েন যে এটা আপনাদের পরিবার কিনা। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আপনারা পরবর্তীতে যোগাযোগ করেন, ঠিক আছে? যোগাযোগ করে আপনারা বিস্তারিত সিদ্ধান্ত দিয়েন কি করলেন। আমরা দেখলাম মর্জিনার প্রথম যে আপডেট হয়েছে সে আপডেটের কিছু অংশ। এখন চলে যাব সরাসরি অতিথির কাছে, গেস্টের কাছে। গেস্ট আমাদের স্টুডিওতেই রয়েছেন, চলুন আমরা গেস্ট থেকে ওনার মন্তব্য জেনে আসি। আসসালামু আলাইকুম। মর্জিনা আপু কেমন আছেন? ভালো আছেন না? কোথা থেকে আসছেন? আমি আসছি সিলেট থেকে। এটা আপনার ছেলে? ছেলে। কি নাম ওর? ওর নাম হচ্ছে ইফরাত। আচ্ছা, আর কে আসছে আপনার সাথে? উনি কি হয় আপনার? আমার দুলাভাই। বর্তমানে দুলাভাই। বর্তমান পরিবারের বোনের মানে এখন যে পরিবার আমার আব্বু পাইছেন যেটা? ও আচ্ছা, আমার খালাতো ভাই বোন আর খালাতো বোনের জামাই। ও আচ্ছা, ইনি আপনার খালাতো বোন? ওনারা আসছিলেন আপডেট ভিডিওতে? এসছেন ওনারা? হ্যাঁ আসছিল। কি নাম আপনার আপু? জেসমিন। জেসমিন। এটা আপনার আমার মেয়ে? কি নাম? সুমাইয়া আক্তার। ওকে, ভাইয়ের নামটা কি যেন? ভাইয়া? আমার নাম ভাই শান্ত। আপনি কি আপডেট ভিডিওতে এসছেন? ওনার একজন ভাইও সম্ভবত এসেছিলেন। ও আচ্ছা, না না, ওনার একজন ভাই আসছেন ছোট। তো ওনারা আসেননি? আসে না, ওরা ফিল্ডে চলে গেছে। ও আচ্ছা, ব্রেক ফিল্ডে কাজ করে। আচ্ছা, আপনার ভিডিওটা ওই যে যেটা হয়েছিল অনেক রাতে আপনারা এসে বসেছিলেন, ওনারা আসতে লেট করছিলেন, এরকম একটা। ওরা তো আসছিল প্রায় একটা, জি 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 জি। তখন হয়তো ভিডিওটা একটু শর্টে করা হয়েছিল, আপনিও দেখে তাদেরকে চিনতে পারছিলেন না। কি অবস্থা আপু? তারপরে আপনার মতো করে আপনি? ইনশাআল্লাহ আমার ভাইয়ারা চলে গেছিল আপনার সাথে আমাদের বাড়িতে। যাওয়ার পরে বলছে আমার মা, যা আমার মায়া না নিয়ে তোরা আসিস না। আমার মায়ের একবার নিয়ে আসে। আপনার মা সম্ভবত আসতে পারেননি, উনি আসতে পারে নাই। জি। আমার মা বলতেছে যে আমার মায়া যদি হয় তো আমার মায়ের পায়ে একটা কাটা দাগ আছে, মাথা একটা কাটা দাগ আছে। আগে এগুলো আমার মা দেখছে, বাড়িতে গেছে। যাওয়ার পর বলতেছেন যে না, এটা আমার মায়াই, ঠিক আছে। হলে আমার মায়ের নিয়ে আমার মায়ের উপরে আমার মায়ের চোখটা নষ্ট করে গেছে। আমার আম্মু বলছে আর কি, এটাই আমার মাইয়া। চিনতে পারছি। তো আপনিও তো ওনাদের কাউকে দেখে তখন চিনতে পারেন না ওইভাবে? পরে কি মাকে দেখে চিনতে পেরেছেন? বাড়িতে যে হচ্ছে মায়ের সাথে কথা বলে বা মাকে দেখে চিনতে পেরে আপনি মোটামুটি শিওর হয়েছে? আচ্ছা, আর কোনো সন্দেহ নেই তো? না না না। আচ্ছা, আসলে আপনাদের লেটটা কেন হয়েছিল এত রাত? সেই 11টা আঙ্গুল নেট হয় নাই, কিন্তু আঙ্গুল নেট হয় নাই বলতে আমরা মনে করেন আঙ্গুল বলা নাই যে মহাখালী অফিস আছে, কি অফিসে আপনারা যান। আঙ্গুল যদি বলতো তাহলে আমরা হয়তো আগে আসতাম না। মানে যাদের জন্যই লেট হয়েছে, যারা গ্রাম থেকে এসছে তাদের কথাই বলতেছে, সেটা আপনারা বলতে পারছেন না? না, সেটা বলতে পারি না। হ্যাঁ, আমিও বাবা ফোন দিছি, আমরা ওই সংবাদ শোনাবো, বাবা ফোন দেওয়া হয়েছে যে আপনার কই আইতাছে এই বলতে, মানে আইতি আছে খালি। আমি ওখানে মানে হয়ে গেছি। বুঝতে পেরেছি। তো আপু, ওই যে বোন বাড়িতে গেল, তারপরে অনেক ভালো হইলো, বোন পাইলাম অনেক বছর পর। আপনি কি ঢাকাতেই থাকেন? ওনার সাথে গিয়েছেন ওইখানে? হ্যাঁ, আমি গেছিলাম। আচ্ছা, আমার ভাইরা বোনের সাথে আমার নিয়ে গেছিল, দেশে গেছিলাম, বেড়াইটারে একসাথে আইসা বললাম 2 বোন। ঠিক আছে, আবার এসছেন বোনের সাথে এখন। ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে আপু, তাহলে আপনি এটা এই পরিবার হিসেবে মেনে নিচ্ছেন? মানে ওনার কারণে পাইছি আমার আব্বা মরে, বুঝছেন। ওনারা কি কৃতজ্ঞতা বলবো, এই ভাষা আমার জানা নেই। জি স্যার, না ওই বড় স্যারের জন্য, স্যারদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওদের জন্য দোয়া করে, আর ওদেরও যেন আমার জন্য দোয়া করে। অবশ্যই দোয়া, সবার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন।
আপনি সবাইকে আসসালামু আলাইকুম। জি। আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, ভালো থাকবেন। তাহলে আমরা আরেকটা সফল ভিডিও বলতে পারছি আপনার তথ্যের মাধ্যমে। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আমাদের অতিথির তথ্য অনুযায়ী মর্জিনা যে তথ্য আমাদেরকে এখন দিলেন সেই তথ্য অনুযায়ী আমরা আরো একটি ভিডিও সফল বলতে পারি। আমাদের সফলতার সংখ্যা আরো একটি বেড়েছে, আমাদের আরো একটি সফল সংখ্যা। আমরা এখন বলতে পারি যে 452 নম্বর পর্বটি সফল। এভাবেই হচ্ছে আমাদের এক এক করে সফলতা অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনারাও আপনাদের জায়গা থেকে আপনাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করুন, যেন আমাদের আপন ঠিকানা যে গেস্ট আসেন তারা প্রত্যেকে যেন তাদের শিকড়ের সন্ধান খুঁজে পান, তাদের আপন নীড় খুঁজে পান, তারা তাদের পরিবারে ফিরে যেতে পারেন। আশা করছি আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে আরো একজন গেস্টের তথ্য জানবো। তার নাম হচ্ছে সাবিনা। সাবিনার পর্ব নম্বর হচ্ছে 578 নম্বর পর্ব প্রচার হয়েছে 27/4/2024-এ, যেটার আপডেট করা সম্ভব হয়েছে 7/5/2024-এ। এই ভিডিওটিও তখন পেন্ডিং হয়ে যায়। সাবিনা আমাদেরকে কোনো তথ্য জানাতে পারেননি। আমরা সাবিনার মুখ থেকে শুনবো যে আসলে যে বিষয়গুলো নিয়ে ওনার কনফিউশন ছিল, উনি শিওর হতে পারেননি যে বিষয়গুলো, সেগুলো ওনার মতো করে উনি যাচাই বাছাই করে আসলে কি সিদ্ধান্ত নিলেন বা কি রেজাল্ট পেলেন। তার আগে সাবিনার যে আপডেট ভিডিও হয়েছে সে ভিডিও থেকে আমরা তার মূল কিছু অংশ দেখে আসি যে আসলে কেন সাবিনা তখন সিদ্ধান্ত নিতে পারেননি। মায়ের নাম সাজেদা বা মাজেদা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হেলাল। আপনাদের কারো ছবি আছে মানে ওই সময় ছোটবেলা? সাবিনা কই? এই যে সাবিনা, এই যে এটা সাবিনা। এটাই সাবিনা? জি। এখানে সাবিনা কোনটা? এই যে এটা। ডাকবো আমি, বসেন। দুইটা ছবি দেখাবো, হ্যাঁ? কোনো কিছু চেনা যায়? না, আমার কিছু মনে আসে না? না মনে আসতেছে। চিনছেন? ওনার নাম হেলাল, উনি এখনো রিক্সা চালায়। আর ওর নাম বাচ্চু। বাচ্চু ভাই বড় ছিল, পাশাপাশি ছিল আজমির। আজমিরও আছে। হ্যাঁ, ও আমার অনেক আদর করতো। বড় ভাইটা ওটা আমাদের সাথে থাকতো না। আমার একবার একটা বাসায় কাজে দিছিল আমার বাড়ির কাছেই, ওইখানে একটা বাচ্চা পালার জন্য। কিন্তু আমার আব্বা প্রতিদিন যাইতো, যাই ওইখানে দাঁড়ায় থাকতো বারান্দায়। পরে লাস্টে নিয়ে এসে পড়ছিল। ঠিক আছে চাচা? জি, এই যে আমার মেয়ের চিহ্ন আছে, এই যে না এইখানে না। আর সাঁকোয়ালা বাড়ি ছিল না, সাঁকোর থেকে পড়ে গেছিলাম, এই যে পায়ে দাগ ছিল। আমার আরেকটা বোনা ছিল, কিন্তু পালক দিয়ে দিছিল মনে হয়। মারা দুইটা বোন ছিল, মানে সাজেদার মাজেদা না। করে বাড়ির কাছে কিন্তু খালা ছিল না, একটা পুকুর আছিল, নতুন পুকুর ছিল, পুকুরের পরে ছিল সেলিমের মা ফজি খালা কইরা কইতো। হ্যাঁ, চানাচুরের ফ্যাক্টরির পরে এই সাইডে বড় একটা মাঠও আছে। বড় মাঠটা ছিল। এটাই তো আমি। এটা তোর ভাই বাচ্চু, এই যে তুই, এই যে আব্বা, এই যে আজমির, এই যে রাজন। হ্যাঁ, রাজু ছোট ছিল। এই যে তুই কোলে লইছিলি। আমরা সঠিক ঠিকানা পাইছি। এখন তুই যদি মনে কর আমাদেরকে চিনস, এত দিকে এখানে অসুন্দর কোনো কিছু নাই। কারখানার তো চানাচুরে কারখানার তো মনে আছে। আব্বা মাজারে অনেকবার মাজারে গেছে, আমারে নিয়ে গেছে, আমারে অনেকবার মাজারে নিয়ে গেছে। একবার মাজারের বিটা হারাইও ফেলাইছিলেন, পরে মাইক দিয়া করছে, এলাস করে বের করছে। আর একটা আলামিন নামের ছেলে মনে মারা গেছিল, আমাকে পাশের রুমেই ছিল। আলামিন একবার ছোটকালেই মারা গেছে। আপনি যেসব তথ্য বলছেন সেসব সব তথ্যই মিলছে। এখন আপনি কি করবেন? মানে এনাদেরকে কি মানবেন নাকি আপনার মন কি বলে? সেই এলাকাটা এখন আছেন কি আপনারা? মানে মাটিতে বইরা ফেলাইছে আর কি। আমরা মাটির ঘরে আসছিলাম না, পাকা করে নিছে মাটির ঘরে। এতটুকু পানি হইছে। কাঁচা বাথরুমও, কিন্তু কাঁচা বাথরুম, বাঁশের জার। একটা পুকুর ছিল, ইজল গাছ ছিল অনেকগুলা। হ্যাঁ, সামনে দিয়ে এই চানাচুরের সামনে পুকুর ছিল। চানাচুর ফ্যাক্টরির সাথে হলো মসজিদটা। আপনার খেলার সাথী হ্যাপি তাকে পাওয়া গেছে। একটা হিন্দু মহিলা ভাড়া থাকতো, কিন্তু ওই বাড়িতে অনেক আগে চলে গেছে, সে বিয়ে বইছিল। মুসলমান ছিল, মুসলমান। হ্যাঁ, আচ্ছা, বাইরে আরো বেশ কয়েকজন আছে, আমার মনে হয় আপনি সবার সাথে দেখা করেন, দেখা করে তারপরে সিদ্ধান্ত দেন। আমি কিছুদিন স্কুলে ক্লাস করছি, পাশে ছিল 2 গ্রাম 1 গ্রাম টপকে। হ্যাঁ, হাইটা যাইতাম। ওই যে কাজলে মা আবার একটা বাড়ি ছিল, সাদালা একটা বাড়ি ছিল। কাজলের কথা কইলেন না, কাজ ছোট কাজল করে নাম
এই যে কাজু নতুন পুষ্পনি দিছিল তোমার ছোট ভাইয়ের কথা মনে নাই রাজু এই যে রাজু রাজু তো আমার একবার আমার ছোট ছিল আমার মাঝে মারা গেছে আমার মতনই লম্বা ছিল আমার মতনই আমার ছোট কালে সবাই দেখে কইছে ওর মার মত সবাই কইছে তুমি ছোটবেলা ফর্সাই ছিল। আচ্ছা সাবিনা, এখন আপনার মতামত কি বলেন? সব তো জানলেন, এটাকে যারা আসছে তাদেরকে পরিবার হিসেবে মানতেছেন? এখন কিছু তো মিলতাছে, এখন তারপর আমার আরেকটু আমি একটু যাচাই করব, মানে ওই যে সাইডে আমি বড় হয়ে আসছি ওই সাইডে গেলে সমস্যা নেই। মানে আপনি ওদের বাড়িতে যাবেন, দেখা দেখি করবেন, তারপরে সিদ্ধান্ত দিবেন আমাদেরকে, তাই তো? আচ্ছা, কোনো সমস্যা নেই, পরবর্তীতে আমাদেরকে সিদ্ধান্ত জানাই দিন। আমরা দেখলাম সাবিনার প্রথম আপডেট ভিডিও কিছু অংশ। এবার আমরা সরাসরি চলে যাব সাবিনার কাছে। আসলে সাবিনা যাচাই বাছাই করে কি পেলেন, উনি কি সিদ্ধান্ত জানাতে এসেছেন আমাদেরকে, আমরা শুনবো সাবিনার কাছ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যে বৃষ্টির মধ্যে অনেক দূর থেকে এসেছেন, তো আপনি যে আমাদের প্রথম আপডেট ভিডিওতে এসেছেন আমার অফিসে এসে, যে বিষয়গুলো আসলে অনেক বিষয় মিলেছে আপনার সাথে, যে তারপর আপনার ভাইয়েরা বাবার ছবি নিয়ে এসেছিলেন আপনার ছোটবেলার, সবকিছু দেখে শুনে আপনি আরো সময় নিয়েছেন আমাদের যে আপডেট ভিডিও হয়েছে। তো এরপরে আপনি যে বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য বললেন যে চেয়ারম্যান বাড়িতে যাবেন, একটু দেখবেন, তো সেখানে গিয়ে কি দেখলেন বা কি যাচাই বাছাই করলেন একটু আমাদেরকে বলবেন প্লিজ। চেয়ারম্যান বাড়িতে মানে আমার একটা ইচ্ছে ছিল যে যেখান থেকে আমি হারাইছি ওইখানে মানে আমি মানে নিজে যায় দেখবো যে আসলে ওই এলাকাটা আসলে সবকিছু ঠিক আছে। এখন মানে সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনার সাথে কে আসছে? আপনার ভাই? জি আমার কি যেন ভাই আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম বাচ্চু মিয়া। জি ভাই, আপনি তো ভিডিওতে এসেছেন আমাদের আপডেট ভিডিওতে, তো আপনার বোন কিছু বিষয় নিয়ে বা আপনার বাড়িতে যে একটু দেখতে চেয়েছিলেন, ওর যে সন্দেহগুলো ছিল সবকিছু আমি সলভ করার জন্য চেষ্টা করছি। তো এখন লাস্ট মুহূর্তে থেকে এখানে আসার বলার কথা ছিল, নিয়ে আসলাম। জি, এখন আল্লাহর মতে আমরা সব দিক দিয়ে ঠিক আছি, কোনো সমস্যা নেই। প্রথম ভিডিওতেও তো 100% শিওর ছিলেন। আপনার বোনের কিছু বিষয় ছিল জানার, যে সে যাবে বাড়িতে, চেয়ারম্যান বাড়িটা দেখবে, আর অন্যান্য বিষয়গুলো উনিও আপডেট ভিডিওতে বলেছে যে সব ঠিক আছে, তারপরে উনি একটু ইয়েতে যেতে চায়, একটু চেয়ারম্যান বাড়িটা দেখার জন্য। তো গিয়ে তো এমনিতে সবকিছু ঠিক ছিল, বা আপনার কি কি স্মরণ হয়েছে, স্মৃতি, ছোটবেলার যে মেমোরি ছিল আপনার? ওইখানে ওই যে আমার মানে ওই যে ওইখানে আমি ছোটকালে থাকা অবস্থায় আমরা মামি ডাকতাম, একটা মামির বিয়ে হয়েছিল, তো মামিরে দেখে আমি চিনছি যে এই মামিটারে বিয়ে হয়েছিল। আচ্ছা, তারপরে মামারা অনেক আদর টাদর করতো, তো আমি গেলাম, যাওয়ার পরে মানে এরা যা যা বললো সবই মানে ঠিক, এবং কি আমিও যে গেছি আমার কাছে মানে সবকিছু তখন মানে পরিষ্কার হয়ে গেছে যে না আমি এই জায়গা থেকে হারাইছি, বা আমি তাদের বোন, আমার বাবার মেয়ে। আচ্ছা, এমনিতে আপনি প্রথম ভিডিওতে ওনাদেরকে কাউকে দেখে চিনতে পারেননি এরকম কিছু না? কেন সন্দেহটা কেন তৈরি হয়েছে? সন্দেহটা হয়েছিল আর কি, মানে আমি তো খুব ছোটকালে হারাইছিলাম, তো আমি আবার এই জিনিসটা মনে হয়েছে যে ওই জায়গাটা মনে হয় ওরকম আগের মতনই ছিল, কিন্তু 30-35 বছর আগের কথা, তো অত তো নাই। কিন্তু তারপরে যে চানাচুরি ফ্যাক্টরির কথা বলছি, মসজিদ বলছি, তারপরে যে বাড়িটা বলছি, মানে সেম সব মিলছে। আপনার সন্দেহ এখন দূর হয়েছে, আপনি মেনে নিচ্ছেন যে এটা আপনার পরিবার, আর কোনো সন্দেহ নাই? ওকে, আমরা তাহলে আরেকটা সফল ভিডিও বলতে পারি আপনার ভিডিওর মাধ্যমে। এটা আপনার মেয়ে? জি, কি নাম? আয়েশা সিদ্দিকী আশামণি। বলো। ওই ভিডিওতে তো মনে হয় সন্তান কাউকে নিয়ে আসেন না? বাচ্চাদেরকে নিয়ে আসিনি। আচ্ছা, যাই হোক, আপু আসছেন, আজকে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কষ্ট করে, যদিও আপনি এর আগেও ডেট নিয়ে আসা সম্ভব হয়নি, এজন্য আজকে আসলেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা শুনলাম সাবিনার কাছ থেকে। সাবিনা আমাদেরকে তথ্য জানিয়েছেন যে উনি ওনার যে কনফিউশন গুলো ছিল সেগুলো যাচাই বাছাই করে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এটাই ওনার পরিবার। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটি সফলতা পেলাম, আরো একটি সফল সংখ্যা পেলাম, আমরা আরো একটি সফল পর্ব পেলাম। এই তথ্যের মাধ্যমে আমরা 578 নম্বর সাবিনার পর্বটিকেও সফল বলতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের এই সফলতার যে সংখ্যা, পূর্বের ভিডিওগুলোতেও যে 3টা ভিডিও ছিল রেজাল্ট জেনেছেন আপনারা, সেই ভিডিওগুলোর পরবর্তী যে আপডেট হয়েছে সেই আপডেটের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন সফলতার সংখ্যাগুলো। চেষ্টা করি সিরিয়ালে সফলতার সংখ্যাগুলো দেওয়ার, তো সেই অনুযায়ী আমরা এর আগেও যে আপডেট ভিডিও হয়েছে সেটার মাধ্যমে আপনারা পূর্বের 3টা আপডেট ভিডিওর সফলতার যে সংখ্যা সেটা জানতে পেরেছেন। এই ভিডিওগুলো সফলতার সংখ্যা আপনারা
পরবর্তী যে আপডেট ভিডিও হবে তার মাধ্যমে স্যার জানিয়ে দিবেন। সেটা যে কোনো গেস্টের হতে পারে। সে আপডেট ভিডিওর মাধ্যমে আপনারা এই সফলতার সংখ্যাগুলো জানতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।